কালকের ব্লগে তোমরা দেখেছো না যে আমরা গিয়েছিলাম গুপ্ত বৃন্দাবন বেড়াতে। তো ওখান থেকে এসেই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এবার ব্যাগ গোছাতে লেগে গেছি। আসলে ব্যাগে এবারে অনেক কিছু বেশি বেশি লোড হচ্ছে, অনেক কিছু কেনাকাটি হয়েছে, তো সেগুলো ঠিকঠাক করে গোছাচ্ছিলাম। আর এখন একটা প্রণবের গেঞ্জি খুঁজছিলাম যেটা ও পরবে বলছে, বাট সেটা খুঁজেই পাচ্ছিলাম না, যার জন্য একদম তছনছ করে ফেলেছি ট্রলি ব্যাগ। তো এখন প্রায় বিকাল বাজে তোমার ওই 6টা মতন। তো আমাদের তো রাত 10টায় ট্রেন আছে, তাই ভাবছি ট্রলি ব্যাগগুলো সব ভালো করে গুছিয়ে নিয়ে একটু যাব। টুকটাক যদিও কিছু কেনাকাটি নেই, তবুও খুঁটিয়ে একটু কিছু কিনে নেব, আর হচ্ছে একটু সমুদ্রের পাড়টা ঘুরে আসবো, সেই জন্যই একটু তাড়াতাড়ি করছি। তো দেখো না, এখনও না জামাটা খুঁজেই পাচ্ছি না প্রণবের। তো ওকে বলছিলাম তুমি পরেছো জামাটা, ও বললো কি না। তো এই যে দেখো পুরো সব আমাদের ব্যাগ গোছানো রেডি, খালি খাবারগুলো ভরা আছে, ওগুলো খালি ব্যাগে পরে ভরবো। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি। আর আমার কিন্তু বাড়ি যাওয়ার ড্রেস এটাই, জিন্স আর টপ। তো এই যে আমার বললাম না টুকটাক কিছু যদি কেনার থেকে খুঁটিয়ে কিনবো, তো আমার একটা জামা কেনা বাকি ছিল, আমার জামা না ওটা, আমার একটা দাদার জামা। তো সেটা কিনে নিলাম টুকুস করে আমি। তো এটাই মোটামুটি আমার আজকে কেনার ছিল, আর আপাতত কেনার নেই। আর আমার মা ওরা ওদিকে কেনাকাটি করছে, তো আমি আর প্রণব একটু এদিকটায় এসেছি জানো তো, মানে সমুদ্রের পাড়ের দিকটা। এই 4টে দিন যে আমরা এখানে ছিলাম, একটা দিনের জন্যও কিন্তু সমুদ্রের পাড়ে এসে আমরা বসিনি। কারণটা হচ্ছে প্রচুর কেনাকাটি ছিল, তারপর এখান ওখান ঘোরাঘুরিতেই কেটে গেছে। আর সত্যি কথা বলতে এই পুরীতে না বিচটা অনেকটা দূরে, ওখানে যদি বসতাম তো বাস গাড়ির আওয়াজটাই কানে আসতো, সমুদ্রের কোনো ফিলই আসতো না। দীঘায় যেমন বিচটা খুবই কাছে, যে বিচে বসলে সমুদ্রের হাওয়া, সমুদ্রের আওয়াজ কানে আসে, ফিল নেওয়া যায়, বাট পুরীতে সেই সুবিধাটা নেই। তো ঠিক আছে, আজকে যেহেতু বাড়ি চলে যাব, সেই জন্য মনটা বড্ডই টানলো যে একবার সন্ধেবেলার ভিউটা দেখে আসি। তো সন্ধেবেলাও কিন্তু অসাধারণ লাগছিল, অনেক দূরে দূরে না লাইট জ্বলছিল, মানে ওখানে ওই মাছ ধরতে গেছে নৌকাগুলো। আর এইটা হলো সমুদ্রের পাড়ে বালিতেই এই দোকানগুলো রয়েছে। এখান থেকেও আমরা কিন্তু কিছুই বেশি কেনাকাটি করিনি, আমরা না অনেকটা দূরে দূরে চলে গেছিলাম, মানে স্বর্গদ্বারের আমরা যেখানে ছিলাম ওখান থেকে ওই 3 মিনিট মতো হাঁটা পথ স্বর্গদ্বার। তো আমরা ওখান থেকেও অনেক কেনাকাটি করেছি, ওখানটায় যে মেলাগুলো বসেছে সেখান থেকে। তো মায়েরা এখানেই আছে, সেই জন্য আমরা এখানে এলাম। তো যা টুকটাক কেনাকাটি ছিল সেগুলো করে এখন সব ব্যাগ নিয়ে নিচে চলে এসেছি। আর এটাই ভাবছিলাম, 4টে দিন আগে আমরা এই ব্যাগপত্র নিয়ে এখানে বসেছিলাম রুমে ঢুকবো বলে, আর আজকে ব্যাগপত্র নিয়ে বাইরে এই রিসেপশানে বসে আছি বেরোবো বলে। মানে দিন কত তাড়াতাড়ি চলে যায় বলো। মনটা সত্যি প্রচুর খারাপ, সবারই খারাপ মনে হচ্ছিল, আর 2 দিন যদি থাকতে পারতাম এরকম সবারই মনে হচ্ছিল। বাট সেটা তো করার নয়, বলো বাড়ি যেতেই হবে, যত যাই হোক আবার আসবো। মনটাকে মানালাম এটা ভেবেই যে আবারও পরের বছর আসবো, যদিও জানি ভাগ্যে না থাকলে হবে না। তো চলো এখন আপাতত বাড়ি তো যাবোই, তার আগে তো স্টেশন যেতে হবে। চলো প্ল্যাটফর্মে যাওয়া যাক। এসে গেছি প্ল্যাটফর্মে, এখনও আমাদের ট্রেনের টাইম না, ওই তোমাদের প্ল্যাটফর্মের যে নাম্বারিংটা হয় না, 5 না 6 দেবে, তো সেটা দেওয়া এখনও হয়নি। তো তার জন্য আমরা এখানে বেড কভার পেতে বসে আছি যে কখন আমাদের প্ল্যাটফর্ম নাম্বার দেবে আর আমরা গিয়ে ট্রেনে উঠবো। তো সেই জন্য ওয়েট করছি, দেখা যাক। আর প্ল্যাটফর্মে দেখো কত মানুষ আসছে, কত মানুষ মন খারাপ আর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছে, সেটাই ভাবছি। আর যারা আসছে তারা আনন্দ করে আসছে, যে 4-5 দিন থাকবো, আনন্দ করব, মজা করব, কত স্মৃতি। আর হঠাৎ করে দেখলাম এই স্টাইলের প্যান্ট পরেছে কিছু ভদ্রলোক, তাই তোমাদেরকে দেখানোর জন্য তুললাম। এটা কি প্যান্ট গো, একটু কেউ জানলে আমাকে কমেন্ট করো তো। এখন দেখো আমি উঠে গেছি ট্রেনে, আর আমার পায়ের তলায় না প্রচুর বালি ছিল, সেগুলোই আমি ঝাড়ছিলাম আর কি। আর আমার মাথা পুরো ট্রেনের সঙ্গে ঠেকে গিয়েছিলো, প্রচুর বসতে অসুবিধা হচ্ছিলো আপারটাতে। তো এই যে এটি আমার স্থান, আর এই দিকে আমার অপোজিটে আছে প্রণবের স্থান, মিডিলে আছে বাপির স্থান আর মামনির স্থান, আর মা আছে ওইদিকে। তো সবাই মোটামুটি বসে গেছি। আর অমিত কিনে এনেছিল রোল, আর একটা হচ্ছে ডিমের রোল, একটা চিকেন রোল। তো এটা হচ্ছে ফার্স্ট আমি এগ রোল খাচ্ছি, বাট এগ রোলের ভিতরে কি দেওয়া আছে তোমরা কি জানো? চাউমিন, কাঁচা বাঁধাকপি, এইসব দিয়ে নাকি এখানে রোল হয়। বাট খেতে ভালো ছিল মোটামুটি, ফেলে দেওয়ার মতনও নয়, বাট খাওয়া যাবে এরকম। কিন্তু চাউমিন দিয়ে কে রোল করে ভাই? এটা মনে হচ্ছে চাউমিন রোল। তোমার যদি চাউমিনও খেতে ইচ্ছা করে আর রোলও খেতে ইচ্ছা করে একসাথে, তবে তুমি উড়িষ্যা পুরীতে যেতে পারো। ওখানে গিয়ে তোমার দুটো, মানে রোল খেলেই চাউমিন খাওয়া হবে বা চাউমিন খেলেই রোল খাওয়া হবে, এরকম একটা ব্যাপার। ওই যে আমি প্রণবকে দেখাচ্ছিলাম রোলের ভিতরে চাউমিন, কি জানি। তো খেলাম যখন, যে হ্যাঁ ঠিক আছে, বাট খাওয়া যাবে, অত টেস্টিটা না হলেও খাওয়া যাবে। তো এরপরে আমি চিকেন রোল খাবো, এটা একটু খেয়ে নিই,
পুরোটা খাওয়ার তো আমার মানে পেটে জায়গা নেই, আমার পেট তো পাখির পেট, একটু একটু খাবো। আর তারপরে বাকিটা প্রণবকে দিয়ে দেবো। প্রণব সেই জন্য জানো তো বেশি বেশি নেয় না, ও জানে আমাকে আমার বইয়েরটা খেয়ে উদ্ধার করতে হবে, তো আমি একটু কম কমই নিই। এরকমটা আমাদের প্রায়ই হতে থাকে, প্রণব বলতেই থাকে যে তোমার ওই খাবো খাবোই ব্যাপারটা আসে, বাট তুমি খেতে পারো না। তো এই যে দেখো চিকেন রোল, এর সাইজটা কিন্তু ভালোই ছিল, তো আমি এতে তো খেতেই পারবো না, 2-4 গাল খেয়েছি, বাট তারপর প্রণবকে দিয়ে দিয়েছি জানো তো। আর এই আসার দিন থেকেই আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। এই এসিতে মাথার উপরেই পুরো হাওয়াটা নাপছে একদম, ওফ। আর এই ট্রেনেতে দেখো আমরা খাওয়া শেষ হচ্ছে না, এই রোল খেলাম, তারপরে প্রণব চাউমিন অফার করেছিল, চাউমিনটা আমার আর খাওয়া হলো না, চাল ভাজা, চিড়ে ভাজা, বাদাম ভাজা দিয়ে খেলাম। তারপরে হচ্ছে খেলাম রুটি, কষা মাংস, ডিমের ভুজিয়া, এসব খেলাম, মানে খেয়েই যাচ্ছি ট্রেনে, বললে বিশ্বাস করবে না, খেয়েই যাচ্ছি এরকম একটা ব্যাপার ছিল। তো চলো দেখতে দেখতে সকালে নেমে যাব, এখন তো রাত, তো দেখা হচ্ছে সকালে একেবারে। তো সবাইকে গুড মর্নিং। এখন দেখো গাড়িতে চেপে পড়েছি, শালিমারে নেবে, তো এবার বাড়ি যাব। এখন আমাদের গাড়িতে ছাড়েনি, এবার ছাড়বে। তো চলো, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আর ভালো লাগছে না, মনে হচ্ছে যেন আর ভিডিও করব না, কি উৎসাহে ভিডিও করছিলাম যখন যাচ্ছিলাম তখন, এখন মনে হচ্ছে এখন মানে হাজারো ক্লান্তি এসে গেছে, যে ঘুমাবো, 2 দিন খালি ঘুমাবো, রেস্ট করবো, এরকম মনে হচ্ছে। তো চলো, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।